শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদ। ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিচাসি হৃদি বর্ততে তাবৎ ভক্তি সুখস্যাত্র কথমভ্যুদয় ভবেৎ। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার অষ্টম পরিচ্ছেদে গোদাবরী তটে রায় রামানন্দের সঙ্গে শ্রীমন মহাপ্রভুর প্রশ্নোত্তর গোষ্ঠীর মাধ্যমে কৃষ্ণ প্রেম ভক্তি রস লোলুপ সাধক ভক্তগণের অবশ্য জ্ঞাতব্য কিছু বিষয় বর্ণনা করিতেছেন। ইতিপূর্বে প্রশ্নোত্তর পর্বের 12টি প্রশ্নের সমাধান হয়ে গেছে। তারপরে মহাপ্রভু প্রশ্ন করলেন, এটি ঠিক সরাসরি প্রশ্ন নয়, সাধনার যে তারতম্য তাহা নির্ণয় করবার জন্যই এই প্রশ্ন। ভক্তি মুক্তি বাঞ্ছা যেই কাহা দুহার গতি। এখানে চৈতন্য চরিতামৃতকার মুক্তি এবং ভক্তি এই দুটির কথাই বর্ণনা করেছেন। তবে কোন কোন গ্রন্থে দেখা যায় মুক্তি এবং ভুক্তি, ভক্তির জায়গায় ভুক্তি আছে। এখন এই ভুক্তি বলতে ইহকালের সুখভোগ বা পরকালের স্বর্গাদি সুখভোগ তাহাকেই বুঝায়। এখন এই সুখ যারা ইচ্ছা করেন তাদের প্রতি তো কখনো ভক্তি মহারানীর কৃপা হয়ই না, হতে পারেই না। আর সাধারণত বলতে গেলে মুক্তির সঙ্গে ভক্তির কোনো তুলনাই হয় না। কেননা ভক্তি হচ্ছে সংসার বন্ধনের কারণ, ভোগ বাসনা, আর মুক্তি তো সংসার নিবৃত্তির কারণ। কাজেই এখানে ভক্তি এই শব্দটি জায়গায় ভক্তিটাই বেশি বাঞ্ছনীয়। কেননা এই দুইটি সাধনাই সংসার নিবৃত্তি। মুক্তি অর্থাৎ জ্ঞানমার্গের সাধনার মাধ্যমে মুক্তি লাভ, সংসার নিবৃত্তি, আত্মান্তিক দুঃখ নিবৃত্তি। আর ভক্তি ভগবৎ সেবা বাসনা, তার মাধ্যম দিয়ে ভগবৎ পাদপদ্ম সেবা লাভ। আর সেই পাদপদ্ম সেবা লাভের পূর্বেই তার তো সংসার বাসনা দূরীভূত হবেই, কেননা পার্শ্বদ দেহ প্রাপ্ত হয়ে তবেই তো ভগবৎ সেবা লাভ হবে। তবুও শ্রীরূপ গোস্বামীপাদ এই ভক্তি মুক্তি স্পৃহা অর্থাৎ ভক্তির সঙ্গে মুক্তির একটা সামঞ্জস্য করেছেন। কোন হিসাবে? যারা ভক্তি লাভিচ্ছু তাদের জন্য, তাদের নিকটে ভক্তি এবং মুক্তি উভয়ের সমদৃশ, অর্থাৎ উভয়ই সমান। সংসার নিবৃত্তি হোক আর না হোক, উভয় ক্ষেত্রেই সুখ বাসনা। মুক্তিতে আত্মান্তিক দুঃখ নিবৃত্তি অর্থাৎ সুখ বাসনা, আর ভক্তিতে সরাসরি সে ইহলৌকিক হোক আর পারলৌকিক হোক সুখ বাসনা। তো শ্রীরূপ গোস্বামীপাদ উভয়কেই পিচাসী বলে আখ্যা দিয়েছেন। ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিচাসী হৃদি বর্ততে, অর্থাৎ এই জাতীয় যদি কোনো বাসনা, সুখভোগ বাসনা হোক
আর দুঃখ নিবৃত্তির বাসনা হোক। কোন রকমের বাসনা, তাহাকেই শ্রীরূপ গোস্বামীপাদ পিচাসী আখ্যা দিয়েছেন। এবং এই পিচাসী যতক্ষণ হৃদয়ে বিদ্যমান থাকবে ততক্ষণ পর্যন্ত ভক্তি সুখ কখনোই সে প্রাপ্ত হতে পারে না। মহাজনগণ এই শ্লোকেরই উদ্ধৃতি প্রসঙ্গে বলেছেন, যে হৃদয়ে ভক্তি এবং মুক্তি বাসনা, এই বাসনারূপ দৃষ্টা চণ্ডালিনী থাকে, অর্থাৎ অস্পৃশ্য অসুচি, সেই হৃদয়ে শুদ্ধা সাধ্বী ব্রাহ্মণী ভক্তি দেবীর কখনো আগমন হয় না। কারণ এই ভক্তি বাসনা অর্থাৎ ইহলোক বা পরলোকের ভোগের আকাঙ্ক্ষা, ইহা তো আত্মেন্দ্রিয় প্রীতি ছাড়া, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা কামনা ইত্যাদি ছাড়া আর অন্য কিছু নয়। কাজে এই ভক্তি বাসনা যাদের আছে বা ভক্তি বাসনার আভাসও যাদের হৃদয়ে বিদ্যমান থাকে, তারা কখনোই কৃষ্ণ প্রেম পেতে পারেন না। এরপরেই শুষ্ক জ্ঞানী, অরসজ্ঞ এবং প্রেমিক ভক্তকে রসজ্ঞ বলে রায় রামানন্দ বর্ণনা করেছেন। কাজেই শুষ্ক জ্ঞানী এবং প্রেমী ভক্তের কথা যখন বলা হচ্ছে, তখন যে গ্রন্থে ভক্তি পাঠ রয়েছে তাহলে সেটাকে মুদ্রণ দোষ হিসাবেই ধরে নিতে হবে। কেননা শুষ্ক জ্ঞানী এবং প্রেমিক ভক্তের কথা যখন বলা হয়েছে, সেখানে ভক্তি পাঠ হলে তার সামঞ্জস্য থাকে না। কেননা ভক্তি বাঞ্ছা যাদের, তারা তো আর প্রেমী ভক্ত হতে পারে না। ভক্তি পাঠ হলেই তার সামঞ্জস্য থাকে। তাই মুক্তি এবং ভক্তি পাঠই সমীচীন। তো এইভাবে মুক্তি বাসনা এবং ভক্তি বাসনা যাদের গতি, অর্থাৎ যাদের মুক্তি বাসনা নিয়ে যারা সাধনা করেন বা ভক্তি বাসনা নিয়ে যারা সাধনা করেন, তাদের গতি কেমন শ্রীমন মহাপ্রভুর দৃষ্টান্ত। অর্থাৎ মুক্তি সাধনা এবং ভক্তি সাধনার ফল প্রাপ্তির তারতম্যটা, তফাৎটা কতটা, রায় রামানন্দের এক কথায় দৃষ্টান্ত সহ উত্তর, যে স্থাবর দেহে এবং দেব দেহে। এ কথা বলার পর শ্রীপাদ রায় রামানন্দ ভাবছেন এরপরে কি বলা যায়। স্থাবর দেহ অর্থাৎ অনু চৈতন্য, গতকালের সম্বন্ধে বিস্তারিত আস্বাদন হয়েছে। অর্থাৎ বৃক্ষ, স্থাবর বৃক্ষ লতা ইত্যাদি, এদেরই স্থাবর দেহ বলা হয়। যারা চলাচল করতে পারে না, তাদের মধ্যে চৈতন্যের বিকাশ অত্যন্ত ক্ষীণ, অনুচৈতন্য। আর দেবদেহ, তাহারা স্বর্গে থাকে, তাহাদের সর্বত্র গতি, সূক্ষ্ম গতি। তাহলে এই স্থাবর দেহে দেবদেহে যেরকম তফাৎ, মুক্তি এবং ভক্তি প্রাপ্ত সাধকের এই জাতীয়ই তফাৎ। তখন শ্রীমান রায় রামানন্দ ভাবছেন যে এরপরে এখন কি বলবো, এই দৃষ্টান্ত তো দিলাম। শ্রীমন মহাপ্রভুর তো আর প্রশ্ন নাই। এতক্ষণ তো প্রশ্ন অনুযায়ী রামানন্দ উত্তর দিয়েছেন। এখন যা বলবেন তাহাতে প্রভুর সুখ হবে কি না সেটা তো ঠিক বলতে পারি না। কাজে কি বলা যায়? প্রভুর সুখবিধান করা ইহাই তো রামানন্দের হার্দ বিষয়। আমি যা বলবো তাতে প্রভুর সুখানুভব হবে, প্রভু প্রীত হবে। তাই অনেক চিন্তা করে বলছেন, অরসজ্ঞ কাক চুষে জ্ঞাননিম্ব ফলে, রসজ্ঞ কোকিল খায় প্রেমাম্র মুকুলে। অভাগিয়া জ্ঞানী আস্বাদয়ে শুষ্ক জ্ঞান, কৃষ্ণ প্রেমামৃত পান করে ভাগ্যবান। এখানে শ্রীপাদ রায় রামানন্দ শ্রীমন মহাপ্রভুর মন বুঝে
মুক্ত এবং ভক্ত এই দুই প্রকার জীবের যে পার্থক্য তা দেখাচ্ছেন। ভক্তিরসে যারা অনভিজ্ঞ, অর্থাৎ ভক্তিতে যাদের আদর নাই, যারা ভক্তিরস সম্বন্ধে জানেই না, ভক্তিরস আস্বাদন করতে জানে না, তারাই তো শুষ্ক জ্ঞান চর্চা করে, জ্ঞান সাধনা করে। কিন্তু তারা এটা জানে না যে ভক্তি বাদ দিয়ে শুধু যদি জ্ঞান সাধনা করা হয় তাহাতে আনন্দ লাভ বিন্দুমাত্রও হয় না, পরিশ্রমই সার হয়। জ্ঞানমার্গের সাধককে বললেন তাই কাকের সঙ্গে সাদৃশ্য করলেন, তুলনা দিলেন। যারা জ্ঞানমার্গের সাধক তারা তো ব্রহ্ম উপাসনা করেন, অহং ব্রহ্মাস্মি অর্থাৎ ব্রহ্মের সঙ্গে লীন হয়ে যেতে চান, সাযুজ্য মুক্তি চান, মোক্ষ চান। তারা প্রেম রসের মর্ম জানে না, সেবা জানে না, সেবার সম্বন্ধে তাহাদের কোনো ধারণাই নাই, কোনো অনুভবও নাই, আর অনুসন্ধানও নাই। যেমন আম্র মুকুল অত্যন্ত সুস্বাদু, কাক সুস্বাদু আম্রের মুকুলের ধারের কাছেও কখনো যায় না। কাকের খাদ্য কি স্বাধীন তিক্ত নিম্ব ফল। সেই রকম জীব ও ব্রহ্মের অভেদকারী জ্ঞানমার্গের সাধকের ভক্তি রসে রুচি নাই। তারা জীব এবং ব্রহ্মের যে ঐক্য, অভিন্নতা, ইহাই প্রতিপাদন করে নিজেই ব্রহ্ম হতে চান, নিজেই ব্রহ্ম হয়ে যান। অহং ব্রহ্মাস্মি, সবই ব্রহ্মের থেকে প্রকাশিত বা সবই ব্রহ্মের অংশ, একথা তত্ত্ব তো ঠিক। কিন্তু তারা বলেন জীব সাধন করে সাধনের চরম দশায় ব্রহ্মে লীন হয়ে জীবই ব্রহ্ম হয়ে যায়। যেমন দুধের সঙ্গে জল মিশে গেলে সেটা দুধই হয়ে যায়। দুধের কি তখন কি আর জলের কোনো আলাদা অস্তিত্ব থাকে, কোনো সত্তা থাকে? জ্ঞানমার্গের সাধনার ঠিক তাদৃশ অবস্থা। ব্রহ্ম জ্যোতিস্বরূপ, অনন্ত অসীম জ্যোতিস্বরূপ, তার সঙ্গে নিজের যে খুব অনু চৈতন্য, ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে স্বরূপ, তাহা মিলিয়ে দিল দুধের সঙ্গে জলের মতন। দুধ তো হয়ে গেল, কিন্তু তাতে তো কোনো আস্বাদন বৈচিত্র্য নাই। এতে তো লীলারসের আস্বাদনের কোনো প্রশ্নই নাই, কোনো আনন্দ বৈচিত্র্যও নাই। তাদের দুঃখের অবসান হয়ে যায়, কেননা তারা তো আর জল হয় না। একবার দুধের সঙ্গে মিশে গেলে যেমন আর জলে রূপান্তরিত হওয়া যায় না, সেই রকম তারা ব্রহ্মের সঙ্গে লীন হয়ে গেলে আর নিজস্ব সত্তা, পৃথক অস্তিত্ব আর হয় না। যার ফলে তাদের আনন্দের কোনো বৈচিত্র্য নাই। একটা তাদের বাস্তবত তত্ত্ব তো বিচার করলে তাদের আনন্দই নাই, তাদের দুঃখ নাই, দুঃখের আত্মান্তিক নিবৃত্তি হয়ে গেছে। কেন? জন্ম মৃত্যু তো নাই। তারা তো নিজেকে ভিন্ন করে আবার দেহ ধারণ, এটা তো হবে না। সেই জন্যে তাদের কোনো রকম দুঃখ কষ্ট ইত্যাদি নাই। এটাই তাদের আনন্দ, এটাতেই আনন্দ অনুভব, যে আমাদের আর দুঃখ নাই। যেমন যদি খুব কষ্ট অনুভব হয়, তারপরে কোনো রকম ভাবে কোনো ঔষধাদি প্রয়োগে হোক, যদি সেই কষ্টের নিবৃত্তি হয় তাহলে একটা সুখানুভব হয়। যেমন গ্রীষ্মকালে দাবদাহে পথশ্রম চলছে, ঘর্মাক্ত হয়ে গেছে, অত্যন্ত ক্লেশ হয়ে গেছে, বোঝা মাথায় নিয়ে পথ চলতে চলতে যদি কোনো বটবৃক্ষ পায়, তার নিচে গিয়ে যদি অবস্থান করে বোঝাটি মাথার থেকে নিচে নামিয়ে দেয়, তাহলে যেমন একটা শীতলতা অনুভব করে পরম স্বস্তি, একটা সুখানুভব হয়। অর্থাৎ কষ্টের নিবৃত্তি জনিত সুখানুভব, বাস্তবত সুখ নাই। তা ব্রহ্মেও তথাপি মানে তাদৃশ, যদিও ব্রহ্ম আনন্দ স্বরূপ,
মানে সচ্চিদা আনন্দময় ঠিকই, কিন্তু তবুও সে আনন্দের কোনো বৈচিত্র্য নাই, কাজে আনন্দের আস্বাদনও ঠিক হয় না, দুঃখ নিবৃত্তি হয়। আর বাস্তব কথা হচ্ছে যে ভক্তিবাদ দিয়ে শুধু শুষ্ক জ্ঞান চর্চা, শুধু পরিশ্রম, তাতে আনন্দ লাভ হয় না। তাই সেই সমস্ত জ্ঞান মার্গ সাধককে বলা হচ্ছে অরসজ্ঞ, তারা রসের আস্বাদন পান না। বাক্প্রতি ব্রহ্মা বলেছেন, তুষের উপর পাড় দিলে পায়ে ব্যথাই সার হয়। তুষ অর্থাৎ ধানের খোসা, যে ধানের মধ্যে পুষ্টি হয় নাই, সেই ধানের সেই খোসাকে বলা হয় তুষ। বা ধানের থেকে চাল বের করে নিলে যে খোসাটি পড়ে থাকে তাকেও তুষ বলা হয়। এই উভয় প্রকারের এদের যদি পাড় দেওয়া হয়, অর্থাৎ চাল নিষ্কাশনের জন্য এদের যদি চাপ দেওয়া হয়, তাহলে এর থেকে চাল তো বেরোবে না, কারণ চাল তো এর মধ্যে নাই। উপরন্তু পরিশ্রমী সার হয়। তেমনি জ্ঞানী ভক্তিবাদ দিয়ে শুধু জ্ঞান চর্চা করে আনন্দ তো পায় না। তত্ত্ব তো বিচার করলে জ্ঞানী ভক্তের আনন্দ লাভের উদ্দেশ্য নয়, তাদের উদ্দেশ্য আত্মান্তিক দুঃখ নিবৃত্তি। কাজেই তাদের উদ্দেশ্য সিদ্ধ হয়, আত্মান্তিক দুঃখ নিবৃত্তি হয়, কিন্তু আনন্দ তারা পান না। তাই তাদের পাওয়া কি হলো? কিছুই পাওয়া হলো না। দুঃখ নিবৃত্তি হলো বটে, কিন্তু তারা পেলটা কি? কিছুই তো পেল না হাতে। তাই পরিশ্রম মাত্র সার হলো। কেননা জীবের প্রাপ্তিটা তো হচ্ছে আনন্দ। আনন্দ পিয়াসী জীব, আনন্দই চায়, সুখই চায় জীব। তা সে সুখই যদি সে না পায়, তাহলে তো তার কিছুই পাওয়া হলো না। আনন্দ পাওয়ার জন্যেই তো সে মানুষ বা যা কিছু করে। অর্থাৎ মনুষ্যের যা কিছু ভাবনা, চিন্তা, ক্রিয়া, কর্ম সবকিছু হচ্ছে আনন্দ বা সুখ পাওয়ার জন্যে। এখন যারা জড়জাগতিক মায়ামুগ্ধ বিষয় ভোগ লোক, তারা বিষয়ের মাধ্যম দিয়ে সেই আনন্দই পেতে চায়। আর যারা বিষয়ে আনন্দের যে অকিঞ্চিতকারিতা, দুঃখ, দায়িত্বতা ইহা অনুভব করে, তাহারা সেই আনন্দ বাদ দিয়ে, সে দেহেন্দ্রিয়ের সুখ অনুভব বাদ দিয়ে তারা যথার্থ আনন্দ, আত্মিক আনন্দ, চিরস্থায়ী আনন্দ, তাহা পাওয়ার জন্য সাধনা করে। জ্ঞানী ভক্তি বাদ দিয়ে শুধু জ্ঞান চর্চা করাতে এই আনন্দ থেকে তারা বঞ্চিত হয়। গীতাতেও শ্রী গোবিন্দ তাই বলেছেন, ক্লেশ অধিকতরস তেষাম অব্যক্ত শক্ত চেতসাম অব্যক্ত হি গতির দুঃখম দেহভেদ বীরবাপ্যতে। যাদের চিত্ত নির্গুণ নিরাকার ব্রহ্মে আসক্ত, তাদের সিদ্ধি লাভের জন্য বেশি কষ্ট করতে হয়। আর ভক্তিমার্গে যারা সাকার সগুণ ভগবানের আরাধনা করেন, তাদের পরিশ্রম কম, কিন্তু পাওনা অনেক বেশি। কারণ নির্গুণ নিরাকার ব্রহ্মে নিষ্ঠা লাভ করা ইহা দেহাভিমানী ব্যক্তির পক্ষে অত্যন্ত কষ্টকর। যাহাদের দেহে আবেশ, দেহে আত্মবোধ, তাহাদের সেই দেহাত্মবোধ পরিত্যাগ করে নির্গুণ নিরাকার, কোনো আধার নাই, সেই নির্গুণ নিরাকারে মনোনিবেশ করা বা ধ্যান করা, নির্গুণ নিরাকারের নিষ্ঠা লাভ করা, এ অত্যন্ত দুরূহ ব্যাপার, কষ্টকর ব্যাপার। নিরন্তর সেই প্রচেষ্টা করে, কষ্ট করে 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 হয়তো কেহ তাদৃশ অবস্থা লাভ করতে পারে, অর্থাৎ দেহাবেশ শূন্য হতে পারে। দেহাবেশ শূন্য হয়ে তারপরে ব্রহ্মে আবেশ আসতে পারে। তাই রামানন্দ রায় বলেছেন, যেমন কাক রসের আস্বাদন জানে না, সে অরসজ্ঞ, তাই তেতো নিম্ন ফলই খায়। কারণ রসালো আমের মুকুলের আস্বাদ সে জানে না।
তেমনি ভক্তির আস্বাদ যারা জানে না, ভক্তিতে যাদের সমাদর নাই, তারা মুক্তিকেই পরম সুখ বলে মনে করে। এই যে মুক্তি, তার আস্বাদ 5 রকমের আছে। এই জন্যেই শাস্ত্রে পঞ্চবিধা মুক্তির কথা বলা হয়েছে। সালোক্য অর্থাৎ ভগবানের সঙ্গে একই লোকে অবস্থান, শাস্ত্রী অর্থাৎ ভগবানের সমান ঐশ্বর্য লাভ, সামীপ্য অর্থাৎ সদা সর্বদাই ভগবানের কাছে কাছে থাকা, আর সারূপ্য অর্থাৎ ভগবানের সমান রূপ লাভ করা। এই যে চতুর্বিধা মুক্তি, এই চতুর্বিধা মুক্তি পরম ব্রহ্মে নারায়ণের সান্নিধ্যে অর্থাৎ বৈকুণ্ঠ ধামে তাদের গতি হয়। আর সাযুজ্য মুক্তি হচ্ছে ভগবানে লীন হয়ে যাওয়া। এই সাযুজ্য মুক্তি 2 রকমের। ভগবানের লীন হয়ে যাওয়া 2 রকমের। এক ব্রহ্ম সাযুজ্য অর্থাৎ ভগবানের ব্রহ্ম স্বরূপের সঙ্গে লীন হয়ে যাওয়া, আর হচ্ছে ঈশ্বর সাযুজ্য অর্থাৎ ভগবত বিগ্রহে লীন হয়ে যাওয়া। ব্রহ্ম সাযুজ্য মুক্তির চেয়ে ঈশ্বর সাযুজ্য মুক্তিকে শাস্ত্রে বা ভক্তগণের নিকটে আরো অধিক ভিন্ন বলে প্রকাশ করেছেন। ব্রহ্মে তো লীলা মাধুর্য, রূপ মাধুর্য, রস মাধুর্য, প্রেম মাধুর্য, কোনো মাধুর্যেরই প্রকাশ নাই। কাজে তাতে লীন হলেও কোন রকমের সহ্য করা যায়। কিন্তু ঈশ্বর সাযুজ্য অর্থাৎ ঈশ্বরে লীন হয়ে গিয়ে যে এ সমস্ত থেকে সর্বতভাবে বঞ্চিত হয়ে থাকা, এটি অসহ্য অসহনীয় বিষয়। কারণ ঈশ্বর হলেন সরৈশ্বর্যশালী, লীলাময় সে বিগ্রহ। তার রূপ মাধুর্য আছে, রস মাধুর্য আছে, লীলা মাধুর্য আছে, অনন্ত প্রকাশ আছে। তো সেই মাধুর্য আস্বাদন না করে, সেই রস আস্বাদন থেকে বঞ্চিত হয়ে শুধুমাত্র তাতে লীন হয়ে যাওয়া, তাহলে তার চেয়ে মূর্খতা আর কি হতে পারে? যেমন ক্ষুধার্ত এক ব্যক্তি, তাকে একটি ঘরের মধ্যে অবস্থান করিয়ে দেওয়া হলো, যে ঘরটি নানাবিধ চর্বচস্য লেজ্জপেয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ। কিন্তু সে কোনো খাদ্যই গ্রহণ না করে যদি চুপচাপ শুধু খাদ্য ভাণ্ডার, সেই ভাণ্ডার ঘরে অবস্থানের সুযোগ পেয়েই কৃতার্থ মনে করে, নিরন্তর ক্ষুধার জ্বালায় জর্জরিত হতেই থাকে, তা খাদ্য আস্বাদন না করে উপবাস দিয়ে পড়ে থাকে, তাহলে লোকে তাকে কি বলবে? চরম মূর্খই বলবে। যার খাদ্য নাই, সে খেতে পারে না, সে তো একরকম কথা। যারা ব্রহ্মে লীন হচ্ছে সেখানে তো এসব মাধুর্য নাই, কাজে সে পাচ্ছে না, তার পাওয়ার কথাও নয়। কিন্তু যার সবকিছু আছে, তার মধ্যে থেকে কিছু পাচ্ছে না, তাহলে তাকে কি বলবে? ঘরে খাদ্য না থাকলে তো উপবাস আপনা আপনি দিতে হয়। ব্রহ্মের স্বরূপে মাধুর্যের বিন্দুমাত্র আভাস নাই, কাজে সেখান থেকে মাধুর্য আস্বাদনের কোনো সম্ভাবনাই নাই। সেখানে লীন হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। কিন্তু ভগবানের ঘরে অনন্ত মাধুর্য রূপ খাদ্য, তাই সে খাদ্য আস্বাদন না করে কেউ যদি ভগবানে লীন হয়ে যায়, তাহলে তার মতন চরম মূর্খ তো আর দ্বিতীয় কেউ নাই। রস আস্বাদন থেকে সে সর্বদা বঞ্চিত হলো, রস থাকা সত্ত্বেও। কাজে এটা তার চরম দুর্ভাগ্য। মুক্তিতে তাই আনন্দের আস্বাদন নাই। নিম্ব ফলের মতন মুক্তি দেখতে অত্যন্ত সুদৃশ্য, কিন্তু কোনো আস্বাদন নাই। আস্বাদনই যদি না হলো, তাহলে তো আর প্রাপ্তি হলো না। প্রাপ্তি মানেই তো আস্বাদন। তাই সাধক রামপ্রসাদ বলছেন, চিনি হতে চাই না মাগো, চিনি খেতে ভালোবাসি। আমার ব্রহ্ম হওয়ার দরকার নেই, ব্রহ্মের যে সাকার স্বরূপ তার আস্বাদন করতেই আমি ভালোবাসি। আমি আস্বাদন চাই। চিনি হয়ে গেলে তো আর চিনির আস্বাদন পাওয়া যাবে না।
তেমনি ঈশ্বরে লীন হয়ে গেলে তো আর ঈশ্বরের মাধুর্য আস্বাদন করা যাবে না। জ্ঞানী এটা বোঝে না, জ্ঞানী ভক্ত এটার মাথায় আসে না, তাই তাকে অরসজ্ঞ কাকের সঙ্গে উপমা দেওয়া হয়েছে। আর ভক্তি রসলোভী, যিনি ভক্তিরস আস্বাদন করতে জানেন, ভক্তিরসের সন্ধান জানেন, তিনি হলেন রসজ্ঞ কোকিল। রসের সন্ধান জানেন, রস কোথায় পাওয়া যায় তাহাও জানেন, এবং সেই রস প্রাপ্তির নিমিত্ত সে সাধনা করেন, তাই হচ্ছে ভক্তি সাধনা। রস আস্বাদন করতে জানে কোকিল, তাই তো সে তেতো নিম ফলের দিকে লুপ্ত হয় না। তাই ভক্ত মুক্তির দিকে বিন্দুমাত্র আকর্ষণ অনুভব করেন না। আকর্ষণ অনুভব কার কথা? মুক্তিকে সে ঘৃণাই করে। রসালো আমের মুকুল আস্বাদন করে, ভক্ত তেমনি জ্ঞান রূপ নিম্ব ফলে লুব্ধ না হয়ে ভগবানের অনন্ত লীলা মাধুর্য আস্বাদন করে ভরপুর হয়ে থাকে। মহাজন তাই বলেছেন, বলকে লুব্ধ হয় নিম্ব ফলে, রসালো আম্র মুকুল পেলে বলকে লুপ্ত হয় নিম্ব ফলে। জীবের প্রাপ্তির লক্ষ্য হল আত্মান্তিক দুঃখ নিবৃত্তি পূর্বক আত্মান্তিক সুখ প্রাপ্তি। সুখ প্রাপ্তি হতে গেলে আত্মান্তিক সুখ প্রাপ্তি যদি হতে হয়, তাহলে তো দুঃখের লেশাবাস থাকা চলবে না। মানে আত্মান্তিক দুঃখ নিবৃত্তি না হওয়া পর্যন্ত তো আত্মান্তিক সুখ প্রাপ্তি হবে না। জীবের প্রাপ্তি এখানেই চরমতা, যে আত্মান্তিক দুঃখ নিবৃত্তি পূর্বক আত্মান্তিক সুখ প্রাপ্তি। শুধু দুঃখ নিবৃত্তি মানুষ চায় না, কেন? মানুষের দুঃখের সঙ্গে কোনো সম্বন্ধ নাই, সে চায় সুখ। এখন সুখ পেতে গেলে দুঃখের নিবৃত্তিটি অবশ্যম্ভাবী। দুঃখের নিবৃত্তি না হলে তো আর সুখানুভব হবে না। কিন্তু দুঃখের আত্মান্তিক নিবৃত্তি হোক, এই জন্যেই এটা চায়, কেননা সে সুখ চায়, দুঃখ যেন আর কখনো না আসে, আর সেই সঙ্গে সঙ্গে সুখ লাভ হোক। কিন্তু যে সুখ আসবে সে সুখ যেন দুদিনের না হয়, সেটা চিরকাল থাকে, আত্মান্তিক হয়ে থাকে। সে সুখ যেন কখনো হারাতে না হয়। সাংখ্যকার কপিলদেব বলেছেন, আত্মান্তিক দুঃখ নিবৃত্তির নামই হচ্ছে মুক্তি। এছাড়া নতুন কোনো সুখের আস্বাদ মুক্তিপ্রাপ্ত মুক্ত জীবের তাহা নাই। ভার অপগমে সুখী সংবৃত্ত ইতিবৎ। যেমন মাথার বোঝা নামালে এই মাথার ভারটি দূরীভূত হওয়াতে একটা সুখানুভব হয়, তাদৃশ। একটি বিরাট ভার নিয়ে বয়ে যাচ্ছে, তাতে ব্যথা তো লাগছে, এখন ওই ভারটি যদি ফেলে দেওয়া যায় তাহলে সে নিজেকে সুখী বলে মনে করে। কিন্তু ভারটি ফেলে দেওয়ায় তার দুঃখ নিবৃত্তি হলো বটে, কিন্তু সুখের তো কোনো আগমন হয় নাই, নতুন করে তো সে কিছু পায় নাই, কোনো সুখের আস্বাদন তো হচ্ছে না। তেমনি জ্ঞানীরা দুঃখের নিবৃত্তিকেই সুখ বলে মনে করে। এর উপর যে ভগবানের লীলা মাধুর্য, রূপ মাধুর্য, রসমাধুর্য ইত্যাদি আস্বাদন আছে, ভগবানের যে মাধুর্য আছে তাহা আস্বাদন অত্যন্ত সুখকর, আনন্দদায়ক, সে সন্ধান তারা জানে না। তাই হাতে নগদ সুখ তারা কিছুই পায় না। তাই ছিল কবিরাজ গোস্বামী পাদ তিনি বলেছেন, জ্ঞানী জ্ঞানে মুক্ত দশা পাইনু করি মানে, বস্তুত চিত্ত শুদ্ধি নহে কৃষ্ণ ভক্তি বিনে। জ্ঞানী যারা জ্ঞান সাধনা করেন তারা মুক্ত দশা পেয়েছে, এতেই আনন্দ। ভক্তিরসের আস্বাদন না পাওয়া পর্যন্ত ঠিক ঠিক আনন্দের সন্ধান কখনো পাওয়া যায় না। দুঃখ নিবৃত্তিটি এটি সুখের কারণ, এটা ঠিক, কারণ দুঃখ নিবৃত্তি না হওয়া পর্যন্ত সুখ লাভ হয় না। কিন্তু সুখময় বস্তু যদি কিছু না থাকে তাহলে তাকেই সুখ বলে মেনে নেওয়া এটা তো ঠিক কথা নয়। দুঃখ নিবৃত্তি হলে তারপরে সুখময় কিছু তো প্রাপ্তি হওয়া চাই। তা সুখময় কৃষ্ণ পাদপদ্ম মাধুর্য যখন রয়েছে, তখন দুঃখ নিবৃত্তিকে চরম প্রাপ্তি কি করে বলা যায়?
কিন্তু জ্ঞানী ভক্ত মুক্ত দশা, আমি মুক্ত হয়ে গেছি এটি মনে করে। তত্ত্বত কৃষ্ণ ভক্তি বিনা চিত্ত শুদ্ধই হয় না, আর চিত্ত শুদ্ধ না হলে ভগবত মাধুর্য তো কখনো আস্বাদন হবে না। শাস্ত্রে বর্ণিত আছে, সুখময় কৃষ্ণ করে সুখ আস্বাদন, ভক্তগণের সুখ দিতে লাদিনী কারণ। কৃষ্ণ প্রেম হচ্ছে ব্রহ্মানন্দ তিরস্কারী। ব্রহ্মের সঙ্গে লীন হয়ে যাওয়ায় আত্মান্তিক দুঃখ নিবৃত্তি জনিত যে একটি সুখানুভব, তাকেই বলে ব্রহ্মানন্দ। সেই ব্রহ্মানন্দ কৃষ্ণ প্রেমকে তিরস্কার করে, এই কৃষ্ণ প্রেম ব্রহ্মানন্দকে তিরস্কার করে, অর্থাৎ অত্যন্ত তুচ্ছাতি তুচ্ছ, নিকৃষ্ট মনে করে। শ্রীরূপ গোস্বামীপাদ এই ভক্তি মহারানীর একটি বিশেষণ দিয়েছেন, মোক্ষ লঘুতা কৃত। ভক্তি সুখ মুক্তি সুখকে লঘু করে দেয়, তুচ্ছ বোধ করে দেয়, কুৎসিত বোধ করিয়ে দেয়, অর্থাৎ ঘৃণ্য মনে হয়। তাই প্রেম ভক্তির একটি নাম আছে মুকু। এই মুকু যিনি দান করতে পারেন তিনি হলেন মুকুন্দ। তাই গোবিন্দের একটি নাম হচ্ছে মুকুন্দ। ভগবানকে না জানলে জীবের যথার্থ গতি নাই। কৃষ্ণ চরিতামৃত সাগরে ভক্তগণ সাঁতার দেয়। শ্রুতিগণ মূর্তিমতী হয়ে ভগবানকে স্তুতি প্রসঙ্গে বলেছিলেন, প্রভু তোমার পাদপদ্ম মধুতে লুপ্ত হয়েছে। যেসব ভক্ত তাদের কুল অর্থাৎ বংশ পরম্পরা শিষ্য প্রশিষ্য আদি রূপে তাদের আবার যারা সঙ্গ করেছে, শুধু সঙ্গ করেছে তাই নয়, সঙ্গ করে সব ছেড়ে হা গোবিন্দ বলে বেরিয়ে পড়েছে, তাদের কাছে এই কোটি কোটি ব্রহ্মানন্দ তুচ্ছাতি তুচ্ছ হয়ে যায়। তাহলে ব্রহ্মানন্দ যেখানে তুচ্ছাতি তুচ্ছ, সেখানে স্বর্গসুখ অর্থাৎ পারলৌকিক সুখ হিসাবে স্বর্গসুখ, তাহা যে কতটা তুচ্ছ হবে তাহা বলাই বাহুল্য। কৃষ্ণ লীলা সাগরে সাঁতার দেওয়ার অর্থ হচ্ছে কৃষ্ণ কথার শ্রবণ এবং কীর্তন। লীলা কথা, সেই লীলা কথা নিরন্তর শ্রবণ কীর্তনের মাধ্যম দিয়ে মনকে সেই লীলা সাগরে ভাসমান করে দিতে হয়। কারণ সাঁতার দিতে হলে যেমন দুটি হাত দিয়ে জল কেটে কেটে যেতে হয়, তেমনি কৃষ্ণলীলা সাগরে সাঁতার দেওয়া ভক্তের দুটি হাত হচ্ছে শ্রবণ এবং কীর্তন। যারা রসজ্ঞজন হন তারা এই শ্যামামৃত পান করেন, কিন্তু এই শ্যামামৃত তো আর পথে ঘাটে পড়ে থাকে না যে তাকে কুড়িয়ে নিয়ে উপভোগ করলেই হলো। তারও তো একজন মালিক আছেন। ভগবান নিজ মুখেই বলেছেন, কিশোরী দাস মুই পিতবাস, ইহাতে সন্দেহ যার, কোটি জন্ম যদি আমারে ভজয়, বিফল জন্ম তার। স্বয়ং ভগবান শ্রী গোবিন্দের পরিচয় অনেকে অনেক জায়গায় অনেকভাবে দিয়েছেন। শাস্ত্র তো সরাসরি বলেই দিয়েছেন ভগবান স্বতন্ত্র, কিন্তু এর উপরেও ভগবানের পরিচয় আছে, যেটি তিনি নিজে স্বয়ং নিজ মুখে বলেছেন যে তিনি কিশোরীমণির দাস। এটি তার খাঁটি পরিচয়, চরম পরিচয়। মহাপ্রভুর হার্দ যে গোপী প্রেম, যে প্রেম জগতের জীবকে জানাবার জন্যে রাধা কৃষ্ণ মিলিত যুগল মিলিত তনু শ্রীমান মহাপ্রভু স্বরূপে জগতে প্রকট হয়েছেন, সেই গোপী প্রেম। গোপী আনুগত্যে ভজন, অর্থাৎ সেই গোপী প্রেম লাভের যে উপায়, গোপী আনুগত্যে ভজন, সেইটি শ্রীপাদ রামানন্দ রায়ের শ্রীমুখ দিয়ে প্রকাশ করালেন। রসতত্ত্ববিদগণ শ্যামামৃত অঞ্জনী ভরে পান করেন। শ্রী রাসস্থলীতে কৃষ্ণের বংশী নিনাদে গোপর আমাদের
মদনবেগ বৃদ্ধি পেয়েছিল। মদন তো উপাচারে বাড়ে, গোপীদের কৃষ্ণ অনুরাগের বৃদ্ধি হলো এখানে মদন বৃদ্ধি। এটা কোনো জাগতিক বিষয় নয়, জাগতিক ভাব নয়। প্রাকৃত মদন গোপীদের শশক বাসনা জাগাবার চেষ্টা অনেকভাবে করেছিল, কিন্তু সফলকাম হয় নাই। কেননা যারা প্রেমভক্তি লাভের ইচ্ছুক, প্রেমভক্তি কার কথা, যারা ভক্তি লাভ ইচ্ছুক, তাদের শশক বাসনা থেকে আগেই নিবৃত্ত হতে হবে। শশক বাসনার আভাস থাকা পর্যন্ত চিত্ত শুদ্ধ হবে না, আর সেই বাসনা কলুষিত চিত্তে ভক্তি মহারানীর আবির্ভাবও হবে না। আর ভক্তি মহারানীর আবির্ভাব যদি না হয়, তাহলে তার ভজন বা সাধন সার্থকতা লাভ করতে পারবে না, নিষ্ঠারুচি আসক্তির স্তরে পৌঁছাতে পারবে না, প্রেম তো বহু সুদূর পরাহত। কাজে শশুক ভোগ বাসনার নিবৃত্তি, এটি হচ্ছে ইহার ভিত, এই ভক্তি সাধনার ভিত। তা যে শশুক ভোগ বাসনা, যাকে প্রথমেই গোড়াতেই বাদ দিতে হবে, শশুক ভোগ বাসনা থেকে নিবৃত্ত হয়ে গিয়ে তারপরে সাধনা করে করে আরো পরিপক্ক হয়ে যখন প্রেম প্রাপ্ত হয়ে গেল, আবার সেই প্রেম পরিমার্জিত হয়ে স্নেহমান রাগ অনুরাগ, স্নেহমান প্রণয় রাগ অনুরাগ স্তর অতিক্রম করল, তারপরে কি তাদের শশুক ভোগ বাসনা দেওয়ার জন্য চেষ্টা করলেও তারা কি সেদিকে লুপ্ত হবে না? তাদের সেটি জাগবে হৃদয়ে। কেননা যদিও নিত্য সিদ্ধাগণের শশুক ভোগ বাসনা সম্বন্ধে কোনো প্রশ্ন নাই, কিন্তু যারা সাধন সিদ্ধা পারিষাদ, তাদেরও তো মদন চেষ্টা করেছিল। কেননা রাসস্থলীতে নিত্য সিদ্ধাদের সঙ্গে এই সাধন সিদ্ধা যানরা, তাঁরাও ছিলেন। শ্রুতিচরী, ঋষিচরী, দেবীচরী ইত্যাদি সমস্ত গোপী বিদ্যমান ছিলেন। কাজেই প্রাকৃত মদন গোপীদের শশুক বাসনা জাগাবার অনেক রকম চেষ্টা করেছিল। তার সেই ফুলস্বর, পঞ্চবান, তাহার সমস্ত প্রয়োগ করেছিল, কিন্তু সেটি তাদের কোনো কাজে আসে নাই, তাদের স্পর্শই করতে পারে নাই। কেননা গোপীদের মনকে রথ করে রথী হয়েছেন স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ। তাই রথ যদি বিচলিত হয়, তাহলে রথী তো পড়ে যাবেন। এই মনে করে গোপীরা মদনের ফুলবানে কিছুতেই টলেনি। কারণ মন যদি টলে, তাহলে তো রথ চলে যাবে। যেমন হনুমানজির পিঠে প্রভু রামচন্দ্র উঠেছেন, রামচন্দ্র যুদ্ধ করছেন। এখন রাবণ সে তো রথে চড়ে যুদ্ধ করছে, রামচন্দ্র ভূমিতে দাঁড়িয়ে যুদ্ধ করবেন, এটা তো ঠিক সমানে সমানে হচ্ছে না, একটু উচ্চতা চাই। তাই হনুমানজির স্কন্ধে আরোহণ করলেন, হনুমানজির স্কন্ধে আরোহণ করে সমানে এসেছেন। এখন যুদ্ধে খুব সুবিধাজনক হয়েছে, কিন্তু হনুমানজির পিঠ রথস্বরূপ হয়ে গেছে, রামচন্দ্র হয়েছেন রথী। রামচন্দ্র রাবণের সঙ্গে যুদ্ধ করছেন, রাবণের সেরা সেরা বাহন হনুমানকে বিদ্ধ করছে। রাবণ চাইছে হনুমানকে বিদ্ধ করে রামচন্দ্রকে পিঠ থেকে যাতে সে ফেলে দেয়, কিন্তু হনুমানজি এক চুলো বিচলিত হন নাই। কেননা তাহলে প্রভুর তো ব্যথা লাগবে, প্রভু তো স্থির হয়ে যুদ্ধ করতে পারবেন না। ঠিক তেমনি গোপনামাদের মনকে রথ করে গোবিন্দ রথী হয়েছেন এই রাসলীলায়। তাই তো মহাজন বলেছেন, চরি গোপী মনরথে মনমথের মনমথে, নাম ধরেন মদন মোহন। শ্রীধর স্বামীপাদ, শ্রীল বিশ্বনাথ চক্রবর্তীপাদ, তাঁরা বলেছেন এই রাসলীলা হলো কন্দর্প দর্পহারি লীলা। কন্দর্প দর্পহা, কন্দর্পের যে দর্প অর্থাৎ গর্ব, অহংকার, সকলকেই আমি পরাজিত করেছি, ব্রহ্মাকেও পরাজিত করেছি, এমনকি শিবকে পর্যন্ত পরাজিত করেছি। পরাজিত মানে শিবকে যদিও বিচলিত তো করতে পেরেছে, যার জন্যই তো শিবের ত্রিনেত্রে মদন ভস্মীভূত হয়ে গেল।
অর্থাৎ দেহশূন্য হয়ে গেল, বিদেহী হয়ে গেল, কিন্তু তাকে তো বিচলিত তো করেছে। তাই অত্যন্ত অহংকার ছিল। ভোগ্যবস্তু থাকা সত্ত্বেও ভোগের আকাঙ্ক্ষা যদি না থাকে, তাকেই বলা হয় মদন জয়। ভোগের কোনো স্পৃহাই নাই। কৃষ্ণ অনুরাগ গোপর আমাদের এতই তীব্র যে তার কাছে জগতের সমস্ত কিছু সুখ, ভোগ, প্রলোভন ইত্যাদি তাহা তুচ্ছাতি তুচ্ছ হয়ে গিয়েছিল। যুদ্ধের নীতি আছে শত্রুকে বর্ধিত করে জয় করার। এখানে মদন হলো শত্রু। কৃষ্ণ বংশীধ্বনি এখানে গোপীদের কৃষ্ণ পিপাসা বাড়িয়েছে। এর ফলে মদনাবেশ পুষ্টি লাভ করেছে। গোপীরা তাদের নেত্ররূপ অঞ্জলি দিয়ে কৃষ্ণ প্রেমরূপ শ্যামামৃত পান করেছেন। তাদের অঙ্গুলির ফাঁক দিয়ে যে দু এক ফোঁটা পড়েছেন, তাই রসজ্ঞ ভক্ত পরমানন্দে পান করেছেন। অর্থাৎ গোপী আনুগত্যে কৃষ্ণ মাধুর্য ভোগ করলে মুক্তি, ঋদ্ধি, সিদ্ধি কোনো প্রাপ্তি আর বাকি থাকে না। গোপীরা যে শ্যামামৃত শ্যাম মাধুর্য আস্বাদন করেছেন, তাহা তো নেত্র দিয়ে, নেত্ররূপ অঞ্জলির মাধ্যমে কৃষ্ণ প্রেমরূপ শ্যামামৃত মাধুর্য, রূপমাধুর্য তাহা আস্বাদন করেছেন। তাঁদের আস্বাদনের অর্থাৎ তাঁদের আনুগত্যে যদি থাকা যায়, তাহলে তাঁদের সেই আস্বাদনের কিঞ্চিত তাহা অনুভব হয়। আর এই মাধুর্য যদি আস্বাদন হয়, তাহলে আর কোনো কিছুরই বাকি থাকে না। সব প্রাপ্তি পূর্ণতা লাভ করে, অন্য কোনো প্রাপ্তিতে আকাঙ্ক্ষাই থাকে না। তো মহাপ্রভুর যে উদ্দেশ্যে তিনি ধরাধামে প্রকট হয়েছেন, অর্থাৎ এই প্রেম জগতের জীবকে অতীব দুর্লভ প্রেম, যা অন্য কোনো ভগবৎ স্বরূপ প্রদান করতে পারবেই না। অন্য কোনো ভগবৎ স্বরূপে তা নাই। পরিপূর্ণ মাধুর্য অন্য কোনো ভগবৎ স্বরূপে তো নাই। এক শ্রীকৃষ্ণে, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণে তাহা পরিপূর্ণ রূপে বিদ্যমান। আর এই মাধুর্যর আস্বাদনকারী হইতেছেন শ্রীমতী রাধারানী সম্যক রূপে। তিনি হচ্ছেন এই কৃষ্ণ মাধুর্যের বলতে গেলে ভাণ্ডারী। এখন কাউকে যদি কিছু দিতে হয়, তাহলে সে ভাণ্ডারীর থেকে নিয়ে দিতে হবে। যারা মহাজন, যারা দান করেন, দাতা, তারা তো নিজের কাছে রাখেন না। তাদের সেই দান সামগ্রীর একটা ভাণ্ডার আছে, তার একজন ভাণ্ডারী আছে, কর্তা আছেন। তা ভাণ্ডার থেকে নিয়ে তবেই তো দান করা সম্ভব। তো শ্রীকৃষ্ণ তাই এই প্রেম, এই যে ব্রজ প্রেম, জগৎ জীবকে এটা দান করবার জন্যে, যে প্রেমের মাধ্যমে কৃষ্ণ মাধুর্য আস্বাদন হয়, যা হচ্ছে চরম প্রাপ্তি, তার জন্যই রাধারানীকে সঙ্গে নিয়ে অর্থাৎ ভাণ্ডারীকে সঙ্গে নিয়ে উপস্থিত হয়েছেন। এবং জগতের জীবকে সেই প্রেম কিভাবে প্রাপ্ত হওয়া যাবে, ভাণ্ডারীর কাছে হাত না পাতলে তো আর ভাণ্ডারী দেবে না। ভাণ্ডারী তো ঘরে পৌঁছে দিয়ে যাবে না। কেননা অন্তরে যদি আকাঙ্ক্ষা না থাকে, যাচনা না থাকে, তাহলে প্রাপ্ত বস্তুর মর্যাদা থাকে না, আদর থাকে না। আর আদর যদি না থাকে, প্রাপ্ত বস্তু অর্থাৎ যে বস্তু আমি প্রাপ্ত হতে চাই, তার জন্য যদি আমার চিত্তে আকাঙ্ক্ষা, উৎকণ্ঠা না থাকে, তাহলে সেই বস্তুর আস্বাদনও যথার্থ লাভ হবে না। যেমন ক্ষুধা না থাকলে ভোজ্য বস্তুর আস্বাদনে তৃপ্তি হয় না, অর্থাৎ আস্বাদন চমৎকারিত্ব অনুভব হয় না। ক্ষুধা থাকলে ক্ষুধা যেমন নিবৃত্তি, তার এক আস্বাদন, আর সেই ক্ষুধা নিবৃত্তির সঙ্গে সঙ্গে ভোজ্য দ্রব্যেরও আস্বাদন, রস ও আস্বাদন জিহ্বা গ্রহণ করতে পারে, অর্থাৎ তৃপ্তি হয়, তুষ্টি লাভ করে, ক্ষুণ নিবৃত্তিও হয়ে যায়, আর সেই সঙ্গে সঙ্গে পুষ্টিও হয়। তো সেটি প্রাপ্ত হতে হবে, ভাণ্ডারীর কাছে হাত পাততে হবে, অর্থাৎ আনুগত্য স্বীকার করতে হবে। সেই আনুগত্যের মাধ্যমে যদি ভজন করা যায়, তাহলে সেই যার আনুগত্য করা হয়, তার সেই আস্বাদনই, তাহার সেই অনুগত জন
তারাও প্রাপ্ত হন। আর এই কৃষ্ণ মাধুর্যের বিন্দুমাত্র যদি আস্বাদন হয়, তাহলে আর কোনো কিছু পেতে বাকি থাকে না, আর কোনো কিছু প্রাপ্তির আকাঙ্ক্ষার তো প্রশ্নই থাকে না। এই প্রেম অর্থাৎ এই গোপীয় আনুগত্যে ভজন, এটা প্রদান করার জন্যেই শ্রীমন মহাপ্রভু জগতে অবতীর্ণ হয়েছেন। অর্থাৎ জীব সম্বন্ধনীয় তানার যে কারণ, নিজ সম্বন্ধনীয় যা তা তো আছেই, যাহা তিনি আস্বাদন করেছেন গম্ভীরার নিভৃত লীলাতে, গম্ভীরা লীলাতে রায় রামানন্দ এবং স্বরূপ দামোদরের সঙ্গে একান্তে তাহা আস্বাদন করে। কিন্তু জীব সম্বন্ধনীয় যে কারণ, অর্থাৎ জগতের শ্রী ভগবান যখন অবতীর্ণ হন, তো জগৎ জীবের কিছু কল্যাণ তো তার মধ্যে নিহিত থাকে, কল্যাণের জন্য। তাই গৌর স্বরূপের আবির্ভাব জগৎ জীবের চরমতম প্রাপ্তি, সেটি প্রদান করবার জন্য, এই জন্য সেটি প্রথমে দিয়ে নিয়েছেন। প্রেমদান যখন সমাপ্ত হয়ে গেছে, আর প্রেম পেতে কেউ বাকি নাই, অদ্বৈত আচার্য যখন তর্জার মাধ্যমে তাহা মহাপ্রভুর নিকট জগদানন্দের কাছে সংবাদ পাঠিয়ে দিলেন যে প্রেম সকলেই পেয়ে গেছে, প্রেম প্রাপ্তিতে কেউ বাকি নাই। অর্থাৎ তুমি যে প্রেমদান লীলার জন্যে জগতে অবতীর্ণ হয়েছ, তাহা এখন সমাপন পূর্ণ। এইবার প্রভু নিজ সম্বন্ধে নিয়ে, অর্থাৎ নিজের যে ব্যক্তিগত উদ্দেশ্য, তাহা চরিতার্থ করবার জন্যে গম্ভীরার নিভৃতে তিনি রস আস্বাদন করতে শুরু করলেন। সে লীলা 12 বৎসর চলেছিল, যার মধ্যে অন্য কারো প্রবেশ নাই। স্বরূপ দামোদর, রায় রামানন্দ, অন্তরঙ্গ সেবক গোবিন্দ, আর স্বরূপ দামোদরের একান্ত অনুগত রঘুনাথ দাস গোস্বামী পাদ। এই রঘুনাথ দাস গোস্বামী পাদের শ্রীমুখে শ্রবণ করে কবিরাজ গোস্বামী পাদ তাই শ্রীমন মহাপ্রভুর এই সমস্ত লীলা তাহা বর্ণনা করেছেন। রায় রামানন্দ মহাপ্রভুর হার্দ বিষয়টি জানেন। মহাপ্রভুর সঙ্গে তাদাত্ম্য প্রাপ্ত প্রেমী ভক্ত তো পূর্বলীলায় ইনি তো বিশাখা সখী, রাধারানীর মর্মজ্ঞজন। কাজেই রাধা ভাবাবিষ্ট শ্রীমন মহাপ্রভু, কেননা রাধা ভাব না হলে এই প্রেম তো দেওয়া যাবে না। কৃষ্ণ প্রেমের ভান্ডারী তো শ্রীমতী রাধারানী। তাই রাধা ভাবাবিষ্ট হয়ে তিনি এই প্রেম প্রাপ্তির যে উপায়, বা এই প্রেমই যে জীবের একান্ত সাধ্য, চরমতম সাধ্য, তাহা রায় রামানন্দের শ্রীমুখে তাহা প্রকাশ করিয়েছেন জগতের জীবের সম্মুখে। মহাপ্রভু শুনে অত্যন্ত সুখী হলেন, আনন্দ হলেন। তাঁর উদ্দেশ্য, যে উদ্দেশ্যে তিনি ধরাধামে আবির্ভূত হয়েছেন, তাহা অনেকাংশে তাহা নিবৃত্ত হলো, উদ্দেশ্য সফলীভূত হল। এরপরে বললেন, এর আগে যা বলেছ তার সঙ্গে এই উক্তির পার্থক্য নাই, প্রায় একই, তাই এবার অন্য কিছু বলো। শ্রীপাদ রামানন্দ সে কথা শুনে বললেন, এরপরে আর কি প্রতিপাদ্য আছে, কি বলবো, কি বলতে পারি। এই ভেবে রায় রামানন্দ মনে মনে চিন্তা করছেন, করে এবার অন্তরের কথা প্রকাশ করবেন। এই মতো দুইজন কৃষ্ণ কথা রসে নিত্যগীত রোদনে হইল রাত্রি শেষে। দোহে নিজ নিজ কার্যে চলিলা বিহানে, সন্ধ্যাকালে রায় আসি মিলিলা আর দিনে। প্রশ্নোত্তর পর্বের সমাপন হয়ে গেছে। সারা রাত্রি রায় রামানন্দ মহাপ্রভুর সঙ্গে কৃষ্ণ কথা রস প্রসঙ্গে অতিবাহিত করেন। সকালে চলে যান, সারাদিন নিত্যকর্ম ইত্যাদি সমস্ত সমাপন করে আবার সন্ধ্যাকালে এসে প্রভুর সঙ্গে মিলিত হন। সারা রাত্রি এইভাবে শ্রীমন মহাপ্রভু আর রামানন্দ কৃষ্ণ কথা রসে নিত্য গীতে অতিবাহিত করেন। প্রেমের গাঢ়তায় দুজনেরই রোদন, প্রেমের বহিঃপ্রকাশিত রোদন। এরপরে সকালে দুজনে নিজ নিজ কাজে যান, সন্ধ্যাকালে আবার এসে রামানন্দ প্রভুর চরণে মিলিত হন। কিছুক্ষণ ইষ্টগোষ্ঠী করে প্রভুর চরণে রামানন্দ নিবেদন করলেন
কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, প্রেম তত্ত্ব সার, রসতত্ত্ব, লীলা তত্ত্ব বিবিধ প্রকার। এত তত্ত্ব মোর চিত্তে কইলে প্রকাশন, ব্রহ্মাকে বেদ যেন পড়াইল নারায়ণ। অন্তর্যামী ঈশ্বরের এই রীতি হয়, বাহিরে না কহে বস্তু প্রকাশে হৃদয়। রামানন্দ বলছেন, প্রভু তুমি তো এত কৃপা করলেন, কিন্তু তবুও আমার তো মনের সংশয় সর্বথা নিবৃত্ত হয় নাই। আমার মুখে অর্থাৎ আমার হৃদয়ে আবির্ভূত করিয়ে তারপরেই তো তা বাণীর মাধ্যমে প্রকাশিত হয়েছে। চরমতম যে সমস্ত তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, প্রেম তত্ত্ব, রসতত্ত্ব, লীলা তত্ত্ব, সমস্ত কিছুই আমার চিত্তে তুমি প্রকাশিত করেছ, স্ফূর্তি করিয়েছ পুঙ্খানুপুঙ্খ রূপে। অন্তর্যামী ভগবান, তাঁর এইটাই হচ্ছে রীতি। গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনে, কিন্তু তার জন্য তো অন্তর্মুখী হওয়া প্রয়োজন। অন্তর্মুখী না হলে গুরুতত্ত্ব স্বরূপ শ্রী ভগবান তিনি যে অন্তরে জানাবেন, সেটি জানবে কি করে? তার জন্য অন্তর্মুখী হওয়ার আবশ্যকতা আছে। কিন্তু আমাদের তো মন সর্বদা বহির্মুখী, বহির্জগতের বিষয় বস্তু ইত্যাদি, তাহাতে তো অন্তরের যে বিষয় অন্তর্যামী রূপ, তিনি অন্তর্যামী গুরুদেব অন্তর্যামী রূপে যে শিখাবেন বা জানাবেন, তা থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। এই জন্যে অন্তর্মুখ হওয়ার বিশেষ অপেক্ষা আছে। রায় রামানন্দ বলছেন, সমস্ত কিছু তুমি আমার চিত্তে প্রকাশ করেছ। কিরকম দৃষ্টান্ত দিয়েছেন? ব্রহ্মাকে যেমন নারায়ণ বেদ পড়িয়েছিলেন। বেদ পড়িয়েছিলেন মানে বেদকে সামনে রেখে যেমন মাস্টারমশাই আর মাস্টারমশাই ছাত্রকে পড়ায়, সেই রকম তা নয়। ব্রহ্মার হৃদয়ে সমস্ত বেদকে প্রকাশিত করেছিলেন নারায়ণ। তো ঠিক সেই রকম তুমিও আমার হৃদয়ে, আমার চিত্তে সমস্ত তত্ত্ব প্রকাশ করেছ। বাইরে কিছু বলনি, কিন্তু অন্তরে প্রকাশ করে দিয়েছ। আমার অন্তরে সমস্ত কিছু প্রকাশিত হয়েছে, অর্থাৎ অন্তরে প্রকাশ মানে সম্যক শিক্ষা। বাইরের যে শিক্ষা, সেটি শিক্ষা চিরস্থায়ী থাকে না, কিন্তু অন্তরে যদি সেটা প্রকাশিত হয়, সেটা চিরস্থায়ী থাকে। তো তুমি তো এত কৃপা করলে, কিন্তু তবুও আমার মনের সমস্ত সংশয় নিবৃত্ত হয় নাই। একটু সংশয় রয়ে গেছে, সেটি আমি না বলে পারছি না। সেটি কৃপা করে তুমি আমার সংশয়টা দূরীভূত করে দিও। এক সংশয় মোর আছয় হৃদয়ে, কৃপা করি কহ মোরে তাহার নিশ্চয়। আমার মনে একটা সংশয় জেগেছে, এই সংশয়টা তুমি কৃপা করে দূরীভূত করে দাও। সমস্ত কিছু তো নিবৃত্ত করে দিয়েছ, এখন এইটুকুই নিবৃত্ত করে দাও। এই সংশয়টা কি? রায় রামানন্দ ফুলে মহাপ্রভুর চরণে নিবেদন করছেন। শ্রীমন মহাপ্রভু গিরিধারীগণের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।